দেখো আজকে ক্লাসে ক্লাস 10 ফিজিক্সের আলোর প্রতিফলন অধ্যায়টা করো। ঠিক আছে? আলোর প্রতিফলন কাকে বলে? কত নম্বর হবে? 5 নম্বর না? আলোর প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিফলন কাকে বলে? এটার ব্যাখ্যাটা হলো, আমি একটা চিত্রের সাথে দেখাই তোমাদেরকে। ধরে নাও এটা হলো একটা তল, ঠিক আছে, যার নিচে রং করা আছে বা কিছুটা দিয়ে আবৃত করা আছে, যেখান দিয়ে আলোক রশ্মি বের হতে পারবে না। আর এই তলটাকে বলা হয় প্রতিফলক তল। এই চিত্রটা তুলে নাও, প্রতিফলক তল। প্রত্যেকে এই চিত্রটা তুলে নাও। ধরলাম এটা হলো একটা প্রতিফলক তল। এখন কথা হলো, যদি কোনো উৎস থেকে ধরো এটা হলো একটা উৎস, আলোক উৎস, ঠিক আছে, এই উৎস থেকে কি হবে, আলোক রশ্মিগুলি এই তলে এসে পড়বে। উৎস থেকে, এটা হলো উৎস থেকে যে রশ্মিগুলি এসে পড়ে তাকে বলা হয় আপতিত রশ্মি। দেখো, আপতিত রশ্মি। কোন উৎস থেকে প্রতিফলক তলের উপর যে রশ্মিটি এসে আপতিত হয় তাকে বলা হয় কি? আপতিত রশ্মি। মনে থাকবে, যদি শর্ট কোশ্চেন আসে আপতিত রশ্মি কি, আমরা কি বলবো? উৎস থেকে প্রতিফলক তলের উপর যে রশ্মিটি এসে আপতিত হয় তাকে বলা হয় আপতিত রশ্মি। ক্লিয়ার? এখন দেখো, যে রশ্মিটা পড়বে সে তো আবার ব্যাক করবে, তাই না? ফিরে যাবে না? যেমন দেওয়ালের মধ্যে একটা বল ঢিল দিলে আমরা কি হয়, বলটা রিপিট হয়ে আবার আমাদের দিকে চলে আসে, তাই না? তো এখান থেকে যে রশ্মি চলে যাবে সেটা হবে প্রতিফলিত রশ্মি। লিখে নাও, প্রতিফলিত রশ্মি। তাহলে যদি বলে প্রতিফলিত রশ্মি কি, আমরা কি বলবো? কোন উৎস থেকে আগত আপতিত রশ্মিগুলি প্রতিফলক তল দ্বারা প্রতিফলিত হয়ে পুনরায় যে প্রথম মাধ্যমে ফিরে যায় ওই রশ্মিকে বলা হয় প্রতিফলিত রশ্মি। অথবা বলতে পারি আর শর্ট করে, যে প্রতিফলক তল দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে যে রশ্মি পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যায় সেটা হলো কি? প্রতিফলিত রশ্মি। হ্যাঁ, এই তো বাধাপ্রাপ্ত হবে না। যখন উৎস থেকে রশ্মিটা এসে তলে পড়বে তখন তো এখানে বাধা পেল, যার কারণে সে বের হয়ে যেতে পারবে না। তখন কি করবে? তার অভিমুখ পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে চলে যাবে, সেটা হলো প্রতিফলিত রশ্মি। আর দেখো, আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি প্রতিফলকের উপর যে বিন্দুতে মিলিত হয়েছে সে বিন্দুটার নাম হলো আপতন বিন্দু। এটার নাম হলো আপতন বিন্দু। দেখো, আপতন বিন্দু। বুঝতে পারলে? হ্যাঁ, আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি প্রতিফলক তলের উপর যে বিন্দুতে এসে মিলিত হয় সেটা হলো কি? আপতন বিন্দু। আর দেখো, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি প্রতিফলক তলের উপর আপতন বিন্দুতে যদি আমি একটা 90 ডিগ্রি আঁকি, মানে লম্ব আঁকি, আঁকতে পারি না এখানে লম্ব একটা? যদি আমরা এখানে লম্ব আঁকি একটা, সেই লম্বটাকে বলবো আমরা অভিলম্ব। কি বলবো? লিখে নাও, অভিলম্ব। ক্লিয়ার? আর দেখো, আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী যে কোণটা, এটাকে স্মল আই দিয়ে ডিনোট করা হয়। আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আই দিয়ে বোঝানো হয় এবং এই আইকে বলা হয় আপতন কোণ। আপতন কোণ। আর মনে রাখবে, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী যে কোণটা থাকে সেই কোণটাকে
স্মল আর দিয়ে ডিনোট করা হয় এবং তাকে বলা হয় প্রতিফলন কোণ। তাকে বলা হয় প্রতিফলন কোণ। বুঝলে? তাহলে দেখো এখান থেকে আমরা অনেকগুলি ডেফিনেশন পেয়ে যাই। কি কি পেয়ে যাই দেখো, লক্ষ্য করো। ফার্স্ট, আপতিত রশ্মি কি? কি বলবো? উৎস থেকে যে রশ্মি এসে প্রতিফলক তলে আপতিত হয় বা পড়ে তাকে বলা হয় আপতিত রশ্মি। আর প্রতিফলক তল দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে যে রশ্মিটি চলে যায় সেটা হলো প্রতিফলিত রশ্মি। যদি বলে আপতন বিন্দু কি? কি বলবো? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি প্রতিফলক তলের উপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় আপতন বিন্দু। যদি বলে অভিলম্ব কি? কি বলবো আমরা? দেখো, আপতিত রশ্মি, বলো সাথে সাথে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি কোথায়? প্রতিফলক তলের উপর কোন জায়গাতে? আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। ঠিক আছে? মানে আপতন বিন্দুতে যদি আমরা কোনো লম্ব অঙ্কন করি সেই লম্বকে বলা হয় অভিলম্ব। ক্লিয়ার? যদি বলে আপতন কোণ কোনটা? কি বলবো? কি রশ্মিটা? বলো। আপতিত রশ্মি আর এটা কি? অভিলম্ব। আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় কি? আপতন কোণ। যদি বলে প্রতিফলন কোণ কাকে বলে? কি লিখবো? প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিফলন কোণ। আর আপতন কোণকে কি ধরা হয়? আই। আর প্রতিফলন কোণকে স্মল আর। এখন আমরা কি জানি প্রতিফলনের কয়টা সূত্র আছে? দুইটা সূত্র আছে। প্রতিফলনের দুটি সূত্র, দুটি সূত্র। প্রথম সূত্র হলো এই যে আই ইকুয়াল টু আর হয়, মানে কি বলতো? আই কোনটা ছিল? আপতন কোণ। আপতন কোণ এবং আর মানে কি? প্রতিফলন কোণ। আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। তাহলে প্রথম সূত্র কি? আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। ফার্স্ট সূত্র, আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। নাম্বার 2, 2 নম্বর সূত্র দেখো। 2 নম্বর সূত্র মধ্যে বলবে সবগুলি। ফার্স্ট বলো, আপতিত রশ্মি, তারপর প্রতিফলিত রশ্মি, প্রতিফলক তলের কোথায়? আপতন বিন্দুতে অঙ্কিত কিটা? অভিলম্ব একই সমতলে থাকে। দেখো সবগুলি এই তলের উপর দিকে আছে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব এই তলের একই দিকে আছে, তাই না? তাহলে আমরা কি বলবো? ফার্স্ট, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি প্রতিফলক তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। ক্লিয়ার? আবার বলছি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি প্রতিফলক তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। বুঝতে পারলে? এ হলো আলোর প্রতিফলনের দুটি সূত্র। এখন যদি বলে আলোর প্রতিফলন কত প্রকার? আলোর প্রতিফলন কত প্রকার? দেখো, আলোর প্রতিফলন 2 প্রকার। আলোর প্রতিফলন 2 প্রকার। একটা হলো নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন। আরেকটা হলো অনিয়মিত বা বিক্ষিপ্ত প্রতিফলন, অনিয়মিত বা বিক্ষিপ্ত প্রতিফলন। মনে থাকবে? আলোর প্রতিফলন কয় প্রকার? 2 প্রকার। ফার্স্ট কি? নিয়মিত প্রতিফলন। নাম্বার 2 বিক্ষিপ্ত বা অনিয়মিত প্রতিফলন। ক্লিয়ার? এখন আমরা বুঝবো নিয়মিত প্রতিফলন কি, বিক্ষিপ্ত প্রতিফলন কি। নিয়মিত প্রতিফলন কি, বিক্ষিপ্ত প্রতিফলন কি।